325, এটার সাথে যদি আমরা ভলিউমকে মাল্টিপ্লাই করি, 15000 প্লাস 25 × 350 প্লাস 350 × 250, সবগুলো এক্স কোঅর্ডিনেটের সাথে তাদের ভলিউম, কারেসপন্ডিং ভলিউমকে মাল্টিপ্লাই করার পরে আমরা যদি টোটাল ভলিউম এই কলামের সামেশন টোটাল ভলিউম দ্বারা ডিভাইড করি, তাহলে আমরা এক্স কোঅর্ডিনেট পাবো, যেটা এখানে লেখা আছে যে এক্স কোঅর্ডিনেটটা ফাইন্ড আউট করা হয়েছে, যে তাদের কারেসপন্ডিং এক্স ভ্যালু ইনটু তাদের ভলিউম ভ্যালু সবগুলোকে সামেশন করা হচ্ছে ডিভাইডেড বাই টোটাল ভলিউম। তাহলে আমরা 322 পাবো। সিমিলার কে যে ওয়াই এর জন্য আমরা হচ্ছে তাদের কারেসপন্ডিং ওয়াই কোঅর্ডিনেট, যেমন হচ্ছে 7 5, এটার সাথে আমরা ভলিউমকে মাল্টিপ্লাই করব, একইভাবে প্লাস 450 ইন্টু ভলিউম 350, এগুলো মাল্টিপ্লাই করার পরে আমরা হচ্ছে সিমিলার কি যে এক্স এর জন্য যেভাবে ফাইন্ড আউট করছি, একইভাবে আমরা ওয়াই ভ্যালু যদি ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে আমরা 198 পাবো। তো তোমাকে এক্ষেত্রে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি অনুযায়ী তোমাকে 322 আর 198 এই লোকেশনে নতুন ফ্যাসিলিটি সিলেক্ট করা উচিত, যাতে টোটাল টোটাল ট্রাভেল ডিস্টেন্সটা, কস্টটা কম আসে। জাস্ট তোমরা ফর্মুলাতে ইনপুট দিলে ভ্যালু পাবা। তোমাদের মেন ফোকাস হচ্ছে এটা মনে রাখা যে সার্ভিস ফ্যাসিলিটি লোকেশন মেথড, এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? সার্ভিস ফ্যাসিলিটি লোকেশন মেথড কিভাবে সিলেক্ট করে। তো তোমাদের পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে এভাবে, চার্ট একটা দিয়ে দিতে পারে, দেন কোশ্চেন থাকতে পারে ফাইন্ড দ্য লোকেশন অফ টু ক্লিনিক এট দ্য লোয়েস্ট ওয়েটেড ট্রাভেল ডিস্টেন্স কস্ট। তো এই যে আমরা কিভাবে ফাইন্ড আউট করব, সবাই এটার দিকে একটু খেয়াল রাখি। তো এই যে হচ্ছে আমরা যে কারেসপন্ডিং ভ্যালু জিরো, জিরো এর সাথে আমরা যখন তার পপুলেশন নাম্বারটা মাল্টিপ্লাই করব 10, 0 × 10 × 1.1, তাহলে আমরা ভ্যালু কত পাবো? জিরোই পাবো। তো হচ্ছে আমরা পরবর্তী সেলে আমরা টেবিল ড্র করব, পরবর্তী সেলে প্রথম ভ্যালু এর জন্য জিরো দেওয়া। সিমিলার কেজে যদি আমরা পরেরটা করি, পরে যদি 11 এর সাথে যদি আমরা 10টাকে মাল্টিপ্লাই করি দেন 1.1, তাহলে হচ্ছে আমরা সেকেন্ড টেবিলের ভ্যালুটা পাবো। যদি দেখি আমরা একটু করো, 11 এর সাথে 10 কেন করবো স্যার? 11 এর সাথে 8 মাল্টিপ্লাই করবো না? এই যে আমি দেখাইতেছি, 11 এর সাথে তুমি পপুলেশন ও, নাম্বারকে আচ্ছা, বি মাল্টিপ্লাই নাম্বার। করবা, দেন রিলেটিভ ওয়েটকে মাল্টিপ্লাই করবা, 11 × 10 × 1.1, তাহলে হচ্ছে আমরা সেকেন্ড টেবিলটা পাবো। তাহলে কত আসে? 11 × 10 × 1.1, 121 প্রবাবলি। পরের কেজি হচ্ছে এইট, এইটের সাথে তুমি 10কে মাল্টিপ্লাই করবা ইন্টু 1.1, তাহলে আমরা স্কোরটা পাবো, তাহলে 88 পাবো। সিমিলার কেজে 12 এর সাথে 10 × 1.1, একইভাবে হচ্ছে আমরা যদি বি সেলের জন্য ভ্যালুগুলো ক্যালকুলেট করতে চাই, 11 × 8 × 1.4, তাহলে প্রথম ভ্যালুটা পাবো, দেন 0 × 8 × 1.4 সেকেন্ড ভ্যালুটা পাবো। এভাবে যখন আমরা ভ্যালুগুলো ক্যালকুলেট করব, তখন আমরা প্রথম সেলের জন্য 0, 121, 88, 132, সেকেন্ড সেলের জন্য এটা থার্ড সেল, ফোর্থ সেলের জন্য এই ভ্যালুগুলো পাবো। সবাই বুঝতে পারছো? কারেসপন্ডিং সেল ভ্যালুকে আমরা পপুলেশন নাম্বার ইনটু ওয়েট ভ্যালু দ্বারা মাল্টিপ্লাই করে ওই সেল ভ্যালুতেই বসাবো। আসসালামু আর কোনো আলাইকুম স্যার। কোশ্চেন আছে? হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে এই স্লাইডটা তো এর আগেও পড়ি নাই, আজকেই ফার্স্ট পড়তেছি স্যার। যদি এই স্লাইড থেকে যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট যে টপিক গুলো সেগুলো যদি স্যার একটু বুঝিয়ে দিতেন। তোমাদেরকে বা বললাম সার্ভিস ফ্যাসিলিটি লোকেশন ক্লাস কি করতেছো না করতেছো না, বললাম না সার্ভিস ফ্যাসিলিটি লোকেশন, এটা ভালো মতো দেখো। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে। তো আমরা যদি কারেসপন্ডিং সেল ভ্যালু গুলো ইনপুট দিই, দেন ফার্দার কেজ হচ্ছে আমরা টোটাল, তোমাদের পরীক্ষায় যদি পপুলেশন নাম্বার না দেওয়া থাকে, এই যে পপুলেশনের যে কলামটা, তাহলে তোমরা কারেসপন্ডিং সেল ভ্যালু কিভাবে ক্যালকুলেট করবে? স্কোরিং, জাস্ট এই স্কোরটার সাথে ওয়েট ভ্যালুটাকে মাল্টিপ্লাই করবা, 0 এর সাথে 1.1, 11 এর সাথে 1.1, 8 এর সাথে 1.1, 12 এর সাথে 1.1, দেন যে ভ্যালুগুলো পাবা তার সেই ভ্যালুটা আবার কারেসপন্ডিং সেলে ইনপুট দিবা, এখানে যেটা করা হয়েছে। পরের কেজ হচ্ছে আমরা টোটাল কলামের সামেশন নির্ণয় করব। টোটাল কলামের যদি সামেশন নির্ণয় করি, তাহলে হচ্ছে সি কেজ হচ্ছে আমাদের সবচেয়ে মিনিমাম কস্ট আসতেছে 308। তো এই ক্ষেত্রে স্যার আমরা থ্রি পপুলেশন জিরো ভ্যালুটা না দেওয়া থাকলে কি করবো আরেকবার যদি একটু বলতেন। তখন হচ্ছে জাস্ট ওটাকে ইগনোর করবা, সেল ভ্যালুর সাথে ওয়েট ভ্যালুকে গুণ করে ওই সেল ভ্যালুতে বসাবা।
কোন একটা সেল ভ্যালু, সেই ভ্যালুর সাথে যখন আমরা ওয়াইড ভ্যালুকে মাল্টিপ্লাই করব, দেন ওই সেল ভ্যালুতে ইনপুট দিব ওই ভ্যালুটা আবার পরের টেবিলে। পরের কেজে যদি আমরা কলামের সামেশন নির্ণয় করি, তাহলে সি এর জন্য সবচেয়ে মিনিমাম আসছে 308। তো আমাদের প্রথম ফ্যাসিলিটি বা ক্লিনিকটা হচ্ছে আমাদেরকে সি লোকেশনে সিলেক্ট করা উচিত। পরের কেজে যদি আমরা দেখি, এই একটা লোকেশন ফিক্সড করার পরে সেটার রেফারেন্সে বাকি লোকেশন গুলো সিলেক্ট করতে হয়। এই কেজে হচ্ছে তার কারেসপন্ডিং যে ভ্যালু গুলো আছে, সেল ভ্যালু, সেগুলোকে কারেসপন্ডিং রো এর জন্য ফিক্সড ধরা হয়। আমরা যদি দেখি প্রথম ভ্যালু কত এখানে, 88। তো এই 88 এর যে কারেসপন্ডিং রো ভ্যালু গুলো আছে, 0, 121, 132, এই ভ্যালু গুলো হচ্ছে 88 থেকে কখনোই বেশি হতে পারবে না, ইকুয়াল হতে পারে অথবা লেস দেন হতে পারে। এই কথাটা মনে রাখবা। কারেসপন্ডিং যে সেল ভ্যালুটা, সেটার রো ভ্যালু গুলোর সর্বোচ্চ ম্যাক্সিমাম 88 হতে পারে বা তার থেকে লোয়ার দেন হতে পারে। তো আমাদের যদি প্রথম ভ্যালুর দিকে তাকাই, 0, 088 থেকে অলরেডি লেস দেন, তো এটা আমাদের কনসার্ন না, এটা নিয়ে আমরা কাজ করব না। পরের ভ্যালু হচ্ছে 121, 121 88 থেকে গ্রেটার দেন, ওই জন্য 121 কে আমরা রিডিউস করে 88 করব। থার্ড কেজে হচ্ছে 132, 132 কে আমরা সিমিলার কেজে রিডিউসড করে 88 করব। পরের যদি আমরা সেল ভ্যালুতে যাই, 112 মানে 112, তো আমরা যদি প্রথম সেল ভ্যালুর দিকে তাকাই, 123.2, এটা 112 থেকে কি গ্রেটার দেন, এটা রিডিউসড হয়ে 112 হবে। দেন 0 অলরেডি রিডিউসড, 78.4ও রিডিউসড। তো এই দুইটা নিয়ে আমরা কনসার্ন না। থার্ড সেল ভ্যালুর দিকে যাও, 0। তো বাকি যে 121, এটা রিডিউসড হয়ে 0 হয়ে যাবে, 141 রিডিউসড হয়ে 0, 121 রিডিউসড হয়ে 0 হবে। সিমিলার কেজে 108, 114 থেকে গ্রেটার দেন, ওই জন্য এটা রিডিউসড হয়ে 108 হবে। পরেরটা 84 লেস দেন, দেন 0 লেস দেন। এখন যদি আমরা নতুন যে সেল ভ্যালু গুলা পাইতেছি, সেগুলো যদি আমরা ইনপুট নিই আবার আরেকটা টেবিলে, তখন আমরা এরকম ভ্যালু পাবো: 0, 121, 0, 108, 88, 00, 84। তো এই কেজে আমাদের সি লোকেশন যেহেতু সিলেক্ট করা হয়ে গেছে, ওটাকে আমরা ক্যান্সেল আউট করে দিতেছি ক্রস সাইন দিয়ে। দেন বাকি ভ্যালু গুলোর জন্য আমরা কারেসপন্ডিং সাম সাম ভ্যালু ক্যালকুলেট করব প্রত্যেকটা কলামের। এক্ষেত্রে দেখো ডি ভ্যালুর জন্য আবার সবচেয়ে মিনিমাম আসতেছে 166.4। তো আমাদের পরবর্তী লোকেশনটা ডি তে সিলেক্ট করা উচিত। প্রথম ক্লিনিকটা সি তে, পরবর্তী ক্লিনিকটা ডি তে। এখন আমরা সি যে প্রসিডারে করছি, ডিটাও সিমিলার প্রসিডারে করব। ডি এর জন্য যদি আমরা করি 88, প্রথম রো ভ্যালু তো হচ্ছে 88টা বাকিগুলা সেম, দেন 78.4। তো 112 এটা রিডিউসড হয়ে 78.4 হবে। দেন বাকি 00, পরেরটা হচ্ছে একেবারে 00 কনভার্ট হবে। দেন আমরা যদি নতুন সামেশন নির্ণয় করি, তাহলে হচ্ছে আমরা 78.4 পাবো কলাম সামেশন, পরেরটা 88। তো এই কেজি হচ্ছে আমাদের মিনিমাম আসতেছে 78.4, তাহলে আমাদের পরে কেজি এ সিলেক্ট করা উচিত। দেন পরে কেজি বাকি যেটা আছে বি সিলেক্ট করা উচিত। তবে এটা নিয়ে কোশ্চেন আছে? স্যার সিডিএবি এটার সিকোয়েন্সটা কোনটা আগে পড়ে আবার যদি একটু বলতেন কাইন্ডলি। সি ডি এ বি, এটা তো বলছি, যেটার কলাম সামেশন হচ্ছে সবচেয়ে মিনিমাম আসে, যেটার কলাম সামেশন সবচেয়ে মিনিমাম আসে ওইটা অনুযায়ী তুমি সিলেক্ট করবা। আচ্ছা স্যার, এখানে কথা ওকে হচ্ছে স্যার। ফাইন্ড দ্য লোকেশন। আমি যদি একটা বলেন তাহলে একটা বের করবো, দুইটা বললে দুইটা, হ্যাঁ, দেন তিনটা দুইটা বললে বললে তিনটা, দুইটা, তিনটা বললে আর যদি তিনটা, চার, আর চারটা চারটা বলে বললে চারটা, তিনটা করতে হবে। চারটা বললে মানে তিনটা করলে হবে, অটোমেটিক আরেকটা চলে আসবে বাকিটা। আচ্ছা মানে যদি দুইটা বলেন তাহলে ওই সি আর ডি বের করার পর আর বাকিটা বের হ্যাঁ, করতে আর হবে না? করা লাগবে না, আর করা লাগবে না। তুমি দুইটা বলে তুমি দুইটা আইডেন্টিফাই করতে পারছো, তাহলে আর করা লাগবে। ওকে, বুঝতে পারছি। এই সার্ভিস ফ্যাসিলিটি লোকেশন নিয়ে তোমাদের আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার। ওকে, একটা প্রশ্ন ছিল স্যার। তো পরের কেজে যদি দেখি আমরা এমআরপি, এমআরপি মেনলি হচ্ছে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং। আচ্ছা, তোমরা এই পর্যন্ত সিলেবাসে থাকবে, তোমরা সার্ভিস ফ্যাসিলিটি লোকেশন পর্যন্ত পড়বা।
থ্যাংক ইউ স্যার। ওকে। স্যার স্যার আসসালামু একটা কোশ্চেন আলাইকুম ছিল। স্যার ওয়ানের। স্যার হ্যাঁ বলো। কোশ্চেনটা হচ্ছে আমরা যে হচ্ছে এক আর একের এ আর বি যেগুলা আছে ওইখান থেকে স্যার থিওরিতে অনেক মানে ওই হ্যাঁ, কোয়েশ্চেন গুলা কেমন থাকতে পারে যে এই তোমাদের সিটিতে বিজ্ঞানের যেমন মেথডটা টাইপের কেমন। কোশ্চেন ছিল ওই না টাইপের না স্যার কোশ্চেন মানে থাকবে। আমি বলতে চাইতেছি কি যে আমাদের কি হচ্ছে ওই এই না, বিজ্ঞানের মেথডটা লেখো অথবা এরকম টাইপের কোশ্চেন থাকবে নাকি আপনি না, জাস্ট তোমাদের বলে দেবেন যে বেশিরভাগ এই কোশ্চেন মেথডটা। থাকবে, তোমাদের বেশিরভাগ কোশ্চেন হচ্ছে ডিফারেন্সিয়েট করা দুইটা টার্মের মাঝখানে উইথ এক্সাম্পল। আমার কথা বুঝছো? যেমন হচ্ছে এফিসিয়েন্সি এন্ড এফেক্টিভনেস, এই দুইটার মাঝখানে ডিফারেন্সিয়েট করবা দেন উইথ এক্সাম্পল, এক্সাম্পল সহকারে। অথবা হচ্ছে সিমিলার টাইপের কোশ্চেন যেমন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ডেলফাই মেথড, ডেলফাই মেথড বলতে কি বুঝো, এক্সাম্পল দাও। এই টাইপের শর্ট কোশ্চেন, বাট মার্কস অনেক বেশি থাকবে তোমাদের, 3 মার্কস। তো তুমি কখনো কোশ্চেনের মার্কস দেখে আনসার করবা না, রাদার হচ্ছে টু দা পয়েন্ট আনসার করবা। সেটা 4-5 লাইনের হতে পারে। আমার কথা স্যার বুঝছো? যেমন স্যার 2 এর বিতে একটা স্লাইড আছে লিডারশিপ মডেল, এখান থেকে হ্যাঁ, যদি কোয়েশ্চেন দেন কিরকম কোয়েশ্চেন হতে পারে। এটা থেকে কোশ্চেন দিলে তোমাদের ক্লাসে যেমন কোশ্চেন আমি আস্ক করছিলাম ওই টাইপের, যেমন ট্রান্সফরমেশনাল লিডারশিপ আর ট্রানজেকশনাল লিডারশিপ, এই দুটোর মাঝখানে ডিফারেন্স কি? আমার কথা বুঝছো? অথবা হচ্ছে তোমাদের যেমন হচ্ছে গোল থিওরির ক্ষেত্রে গোল সেটিং থিওরি কি, অথবা ইন্টিগ্রেটিং কন্টেম্পোরারি থিওরি অফ মোটিভেশন বলতে কি বুঝো? যে ফ্লো চার্ট গুলো আছে ওইগুলো আঁকতে বলতে পারি আমি। আর কোনো স্যার কোশ্চেন? ওয়ানের বি এর একটা ম্যাথ আছে, ওটা একটু বুঝাই দিলে ভালো হইতো, ভুলে গেছি। ওয়ানের বি কোনটা? শেষে একদম। স্যার তোমাদের ওইগুলো তুমি হচ্ছে করতে ওয়ানের না বি বলছেন, পপুলেশন মানা প্ল্যানিং। করছি আমি, ম্যান পাওয়ার প্ল্যানিং এর ম্যাথ করতে মানা করছি না ক্লাসে? ও আচ্ছা বা স্যার, আমি তো ভুলে চ্যাটে গেছি। লিখে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন স্যার আছে কারো? আমাদের হচ্ছে যে যে চার্ট সিস্টেমটা পড়তে বলেন যে চার্ট গুলা আর্ট করতে দিতে পারেন, কয়েকটা আছে হ্যাঁ, অনেক বড় হ্যাঁ, যেমন হচ্ছে বড় হলে তুমি আর্ট বিতে অনেক করবা। বড়, ওইটাই মানে ওগুলা সহ। হ্যাঁ, যেমন হচ্ছে গোল সেটিং থিওরিতে একটা চার্ট আছে, স্যার ওইটা অনেক তাই না? বড়, এর জন্য হ্যাঁ, জিজ্ঞেস তুমি করতেছি এখন হ্যাঁ। হচ্ছে ওইটা কিভাবে আঁটাবা এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। তুমি হচ্ছে এক্সটেন্ড করে যদি তুমি ভার্টিক্যাল এক্সপানশন করে লিখো তাহলে হচ্ছে তুমি আঁটাতে পারবে, হরিজন্টাল এক্সপানশন করে লিখে তো আঁটাতে পারবে না। আমার কথা বুঝছো? জনসন রুলের ক্ষেত্রে স্যার আইডিয়াল টাইম রিলেটেড স্যার কোশ্চেন দিয়েছিল আমাদের সিটিতে, স্যার ওইটা একটু এক্সপ্লেন করলে ভালো হতো। আইডল টাইম, টাইম ওয়ার্কের ক্ষেত্রে, ওয়ার্ক মেজারমেন্টের, জি স্যার। নাকি অন্য জনসন রুলের কথা বলতেছো নাকি অন্য কিছু? স্যার 3 এর হ্যালো, এর লাস্ট। কে কোশ্চেনটা স্যার জিজ্ঞেস করছো? জনসন, জনসন রুলেই। জনসন রুলে আইডল টাইমটা হচ্ছে তুমি যেটা সেট করো যে টাইমটার জন্য, মেশিনটা যে টাইম আইডল থাকে ওই টাইমটা হচ্ছে তোমার আইডল টাইম। আচ্ছা, আমরা দেখছি তোমাদের জন্য। স্যার দুইটা মেশিনের ক্ষেত্রে কি আলাদা আলাদা আইডল টাইম বলবো নাকি একসাথে দুইটার হ্যাঁ, টোটাল? আলাদা আলাদা আইডল টাইম বলবো, দুইটা মেশিনের জন্য আইডল টাইম আলাদা। স্যার জনসন রুলে কোশ্চেনটা কেমন থাকতে পারে, মানে কি কি কোশ্চেন তোমাদের থাকতে পারে সিটিতে যে জনসন রুলে? কোশ্চেনটা ছিল, সিটিতে যে কোশ্চেনটা ছিল আমি বলে দিতেছি, ডেটা ভ্যালু ভিন্ন থাকবে। ঠিক আছে। ওকে, আইডল টাইম তুমি একটু অন্যদের কাছ থেকে বুঝে নিও, এখন আমার কাছে স্লাইডটা নাই। ওকে, আর কোনো কোশ্চেন আছে? আজকে এই পর্যন্ত তাহলে। আল্লাহ হাফেজ। সবাই কালকে যেতে এক্সাম, একটু পড়ে পড়াশোনা করে ম্যাথ গুলো একটু ভালো মতো করবা, কারণ তোমাদের 55% ম্যাথ, 45% থিওরি। তো এই ক্ষেত্রে ম্যাথে ভালো করলে তুমি ভালো মার্কস তুলতে পারবে, না হলে তুলতে পারবে না। স্যার ক্লাসের ম্যাথের যে, রেকর্ডটা হ্যাঁ, রেকর্ডটা হচ্ছে তোমাদের মধ্যে কেউ রেকর্ড করতে। স্যার মিউট হয়ে গেছে স্যার স্যার রেকর্ড আপনার। আছে, রেকর্ড দিয়ে দেবো না স্যার।
স্যার মিউট হয়ে গেছে স্যার আপনি। আচ্ছা, তোমরা কেউ রেকর্ড প্রদান করো, কয়েকজনকে আমি রেকর্ডের পারমিশন দিচ্ছি। আচ্ছা স্যার। ওকে। The recording has আল্লাহ হাফেজ। stopped.